আসুন আজকে আমরা দেখি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিতে কিভাবে বৈষম্য নিরসনের সূত্র বৈষম্য নিরসনের সূত্র ছড়ায় ছিটে রেখেছে এই বিষয়টা একটু আমরা আলোচনা করব। এটাও আমার লেখা থেকে নেওয়া। আসলে বৈষম্যটা আমরা যদি সমাজের দিকে তাকাই, সমাজ বর্তমানে এক শ্রেণীর লোক ধনী হতে হতে একবারে উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আবার দেখেন কিছু লোক একবারে আস্তে আস্তে গাছতলায় যে পৌঁছে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রকৃতির মতো ব্যালেন্স রাখার জন্য, সাম্যতা রাখার জন্য অজস্র সূত্র পৃথিবীতে তৈরি করেছেন এবং পৃথিবীতে বিদ্যমান। এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সূত্র আবিষ্কার এবং কোনো বস্তু তৈরি এই দুটো নিয়ে কথা বলবো। আসলে সূত্র মানুষ আবিষ্কার করে না সূত্র তৈরি করে, এটা নিয়ে যদি দেখেন আবিষ্কার কাকে বলা হয়? আবিষ্কার মানে পূর্বে থেকে কোনো কিছু তৈরি আছে, সেই জিনিসটা মানুষ যখন প্রয়োজনের তাগিদে খুঁজে বাহির করে সেটি হলো তার আবিষ্কার। আর তৈরি হলো মানুষ তার প্রয়োজনের তাগিদে কোনো নতুনত্ব জিনিস তৈরি করে। অর্থাৎ কোনো সূত্রই মানুষ তৈরি করতে পারে না, এটা পূর্বে থেকে প্রকৃতিগতভাবে তৈরি থাকে। এটা শুধুমাত্র মানুষ তার কল্যাণের জন্য, মানুষ তার কাজের জন্য এটিকে আবিষ্কার করে ফেলে। তো আমরা দেখি প্রকৃতিতে ব্যালেন্স রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র সূত্র তৈরি করে রেখেছে, যা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো। আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বড় বড় দু চারটি শক্তির উদাহরণ দেব, যে শক্তিগুলো নিজেদের মধ্যে সাম্যতা বজায় রেখে চলাচল করে। আমরা যদি দেখি যে বাতাস, পানি এবং তাপ নিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব বাতাস বিশাল শক্তির একটা শক্তি এবং অনুরূপভাবে পানিও একটি বিশাল শক্তি। তাপ শক্তিকেও কম শক্তি বলা যেতে পারে না। তো যদি বাতাস আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় প্রবাহিত হয় এবং ঝড় আকার ধারণ করে, এটা কেন? কারণটা হলো কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, সেই জায়গাটাকে দখল করার জন্য অন্যান্য জায়গা থেকে বাতাস ছুটে চলে আসে। আবার জায়গাটি যখন পূর্ণ হয়ে যায় তখন বাতাসের স্থবিরতা এসে যায়। অর্থাৎ তাদের বাতাসের অণুপরমাণুর মধ্যে যে ব্যালেন্স যখন হয়ে যায় তখন বাতাস স্থবির হয়ে যায়। অনুরূপভাবে যদি আমি দেখি পানির ক্ষেত্র, পানিও সর্বদা নিম্নের দিকে যায় এবং নিম্নাংশ যখন পূর্ণ হয়ে যায়, অর্থাৎ পানির যে অণুপরমাণুগুলো আছে, এই অণুপরমাণুতে যে পানি গঠিত, পানির ব্যালেন্স অবস্থায় আসে। অর্থাৎ অণুপরমাণুগুলো যখন ব্যালেন্স অবস্থায় আসে, আমরা দেখব যে পানির উপরে, সেটা কম জায়গায় হোক আর বেশি জায়গায় হোক, এই উপরের অংশটুকু সমতল থাকে। তার কারণ কি? পানি তাদের নিজেদের মতো সমবন্টনে তারা একত্রিতভাবে সমতলে অবস্থান করে। ঠিক এমনিভাবে যদি আমরা তাপের দিকে খেয়াল করি, তাপ আমরা দেখি উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নতাপ অঞ্চলের দিকে তাপ প্রবাহিত হয়, আবার তাপ অঞ্চল থেকে উচ্চতাপ অঞ্চলের দিকেও তাপ প্রবাহিত হয়। অর্থাৎ নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে তার নিজেদের মধ্যে তারা ব্যালেন্স তৈরি করে দেয়। আল্লাহু আকবার! এই ব্যালেন্স তৈরি করে সাম্যতার দৃষ্টান্ত স্থাপন করে তারা পৃথিবীতে আছে। দুর্ভাগ্য মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করলেন, অথচ এই মানুষ বুঝলো না যে তাদের মতো সাম্যতা দরকার আছে। অথচ পৃথিবীর সমস্ত মানুষগুলো একইভাবে তৈরি করা হয়েছে এবং একই সিস্টেম। অর্থাৎ প্রতিটি মানুষ শূন্য হস্তে পৃথিবীতে এসেছে এবং পৃথিবীর স্বল্প সময় অবস্থান করার মতো এই সময়টুকু মানুষকে জানানো হয়নি। এই অল্প সময় শেষে আবার পৃথিবীর সম্পদ পৃথিবী ফেলে তাকে শূন্যতা ভাবে আবার পৃথিবী থেকে ব্যাক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেতে হবে। অর্থাৎ এই জন্ম হয় এবং মৃত্যুর মধ্যেও কিন্তু সাম্যতার অনেক বড় একটি উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির জন্য রেখে গেছে। কিন্তু এই দুর্ভাগা মানুষ এই জিনিসটা বোঝে না যে আমাদের সমাজে সাম্যতার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। অর্থাৎ সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রয়োজনে যতটুকু লাগে সেটা জ্ঞান, বিজ্ঞান, অর্থ, সম্পদ ততটুকু ব্যয় করে বাকিটা আমাদের জাত ভাইয়ের মধ্যে এটাকে বিলি বন্টন করে দেওয়া,
এটার নামই সাম্যতা। অর্থাৎ আমরা যে শিক্ষাগুলো বাতাস থেকে নিতে পারি, আমরা যে শিক্ষাগুলো পানি থেকে নিতে পারি, আমরা যে শিক্ষাগুলো তাপ থেকে নিতে পারি, আমরা যে শিক্ষাগুলো আমাদের জীবনের জন্ম মৃত্যু থেকে নিতে পারি, কিন্তু এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। তাই আসুন আমরা প্রাকৃতিকভাবে যে ছড়ায় ছিটে যে সাম্যতার উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমরা ব্যক্তিগত কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।